নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের দশম দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের দশম শ্লোক। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তুইদমে তেষাম বলম ভীমাভিরক্ষিতম। দুর্যোধন বলছে, ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের বাহিনী অপরিমেয়, আর ভীমের দ্বারা রক্ষিত ওদের বাহিনী সীমিত। এই শ্লোকে দুর্যোধন তার সেনাবাহিনীর শক্তি নিয়ে বড় বড় কথা বলছে। সে বলছে তার বাহিনী বিশাল, অপরিমেয়। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় সে আবার পাণ্ডবদের শক্তির কথাও বারবার উল্লেখ করছে। এখানে এক অদ্ভুত দ্বন্দ্ব দেখা যায়। বাইরে আত্মবিশ্বাস, ভিতরে কিছুটা উদ্বেগ। এই শ্লোক আমাদের মানুষের মন বুঝতে সাহায্য করে। অনেক সময় মানুষ যত বেশি নিজের শক্তির কথা জোরে বলে, ততই বোঝা যায় সে নিজের মনকেই বোঝানোর চেষ্টা করছে। আমরা বাস্তব জীবনেও দেখি, কেউ হয়তো বারবার বলে, আমি পারব, আমি সবচেয়ে শক্তিশালী, আমার কোনো ভয় নেই। কিন্তু এই অতিরিক্ত উচ্চারণ অনেক সময় ভিতরের অনিশ্চয়তাকে ঢাকার চেষ্টা। ধরুন, একজন ছাত্র পরীক্ষার আগে সবাইকে বলছে, আমি একদম রেডি, আমি টপার হব। কিন্তু ভিতরে ভিতরে সে জানে তার প্রস্তুতি পুরোপুরি হয়নি। অথবা একজন ব্যক্তি নিজের সাফল্য নিয়ে সব সময় বড়াই করছে, সোশ্যাল মিডিয়ায় বারবার দেখাচ্ছে, কিন্তু ভিতরে সে হয়তো অনিশ্চয়তায় ভুগছে। আসল শিক্ষা, আত্মবিশ্বাস বনাম অহংকার। আসল আত্মবিশ্বাস খুব শান্ত হয়, তাকে চিৎকার করে নিজেকে প্রমাণ করতে হয় না, সে নিজের কাজের উপর ভরসা করে। অন্যদিকে অহংকার বা ভয় ঢাকার আত্মবিশ্বাস বেশি কথা বলে, বেশি দেখায়, বেশি প্রমাণ করতে চায়। নেতৃত্বের আরেকটি দিক। তবে এই শ্লোক আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও শেখায়। একজন নেতা অনেক সময় নিজের টিমকে সাহস দেওয়ার জন্য বড় কথা বলেন, তাদের মনোবল বাড়ানোর জন্য আত্মবিশ্বাস দেখান। এটা ভুল নয়, কিন্তু সেই আত্মবিশ্বাস যদি সত্যিকারের প্রস্তুতি ও বাস্তবতার উপর না দাঁড়ায়, তাহলে তা দীর্ঘস্থায়ী হয় না। আজকের সারাংশ: জীবনে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি হতে হবে নীরব, স্থির ও বাস্তবতার ওপর ভিত্তি করে। শব্দে নয়, কাজেই আত্মবিশ্বাস প্রকাশ পায়।